হঠাৎ একটা জায়গাতে ঘুরতে আসছিলাম, তো সেই ঘোরার উদ্দেশ্যে এসে একটি দর্শনীয় স্থানে আমি একটু আসছি। এটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। জায়গাটি কোথায় সেটি একটু পরেই বলছি। তো আশা করছি আপনারা আমার সাথে অল্প কিছু সময়ের জন্য হলেও থাকবেন। তো আমরা এখন একটু ভেতরের দিকে যাই। ভেতরের দিকে গেলে মূল যে স্থাপনাটি আছে সেটি আমি একটু আপনাদের দেখাতে চাই, এবং এর কিন্তু অনেক বড় একটা ইতিহাস রয়েছে। বিশেষ করে এর যেই স্থাপনা, এটি সপ্তদশ শতাব্দী অর্থাৎ 16 শতকের কিছু পরই কিন্তু এই স্থাপনাটি তৈরি করা হয়। এবং এখানে যে ইতিহাস, সেই ইতিহাসটি হচ্ছে এরকম যে মুঘল সম্রাট আকবরের সময় সংগ্রাম সিং, মান সিং, আরও অনেকে ছিলেন, তাদের মাধ্যমেই কিন্তু মানে তারা এই স্থাপনাটি করেছেন, এরকম একটি বর্ণনা বা কথিত বিষয় আছে। দেউলের যেই অর্থটা দ্বারা সেটা হচ্ছে মন্দির বা মঠ। তো এখানে আসলে মন্দিরের তেমন কোনো নিদর্শন পাওয়া যায়নি। আমি যদি আপনাদের এখান থেকে আসি, একটু এখানে দেখাই যে এটা একটা প্রবেশদ্বার, প্রায় 4টি প্রবেশদ্বার আছে এবং এর 12টি কোণা দেখা যায়। তার মধ্যে এটি হচ্ছে একটি কোণা। এবং এই স্থাপনায়, এই স্কাল্পচারে যেটি দেখা যায় সেটি হচ্ছে যে আপনারা যদি এর ইট বা এর যেই স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি কিন্তু অসাধারণ। তো এই স্থাপনাটি সম্পর্কে আর কিছু তথ্য আমি এখানে অ্যাড করতে চাই। এটির যেই উচ্চতা 21 মিটার মতো, অর্থাৎ প্রায় 80 ফিট উচ্চতা। এখানে 12টি কোণা রয়েছে। আমি যদি এইভাবে গুনে গুনে দেখাই, এরকম একটি কোণা, এটা সম্ভবত 11 নম্বর কোণা হতে পারে। এবং এইখান থেকে আমি যদি আসি, এইখানে এসে সর্বশেষ 12 নম্বর কোণা। এবং এইরকম কতগুলো দরজা রয়েছে যেখানে দিয়ে প্রবেশ করা হয়। তো এখানে আসলে ভেতরে যাওয়া যায়, তো আমি যাচ্ছি না। আর ভেতরটার একটা ভালো দিক হচ্ছে যে খুবই ঠান্ডা, যদি কেউ ভেতরে গিয়ে থাকেন। তো এখানে আমি একটু ভেতরে গিয়ে দেখাই। এখানে কথিত যে বিষয়টি আছে সেটি হচ্ছে দেউল, যেহেতু শব্দটার মানেই হচ্ছে এক ধরনের মঠ বা মন্দির, নিঃসন্দেহে এখানে পূজা অর্চনার কোনো একটি ব্যবস্থা থাকা দরকার। তো এইখানে একটা প্রবেশদ্বার আছে, আমি একটু ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। যদিও ভেতরে অন্ধকার, তবে খুব বেশি দূর পর্যন্ত হয়তো যাওয়া যাবে না। তো আমি একটু ভেতরে যাচ্ছি। ভেতরে কিছুটা দুর্গন্ধ, কারণ এই জায়গাটিতে নানান ধরনের পোকামাকড়, সম্ভবত এখানে মাদক সেবীরাও থাকতে পারে। তবে ভেতরে বেশ ঠান্ডা, এটি একটা ভালো দিক। প্রচণ্ড ঠান্ডা, এই যে আমরা প্রচণ্ড দাবদাহে কিন্তু আমরা এই জায়গাটাতে ঘুরতে আসছি। তো আমি এই জায়গা থেকে এখন বের হব। যদিও ভালো লাগছিল, কারণ হচ্ছে যে ভেতরে বেশ ঠান্ডা এবং এই দরজাগুলো দিয়ে কিন্তু এয়ার পাস হতে পারে। তো এটি হচ্ছে সেই দেউল এবং মথুরাপুর দেউল। যেই মথুরাপুর দেউলের অবস্থানটি হচ্ছে মূলত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাছনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই দেউলটির অবস্থান। দেউল শব্দের অর্থ হচ্ছে মঠ বা মন্দির, এখানে পূজা অর্চনা। আবার কেউ কেউ বলে থাকে ইতিহাসে যে এখানে মানসিংহ, তিনি রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করেছিলেন, তার বিজয় স্তম্ভ হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আশপাশের জেলার মানুষ যারা রয়েছেন তারা চাইলে এই স্থাপনাটি দেখে যেতে পারেন। খুব বেশি ভালো না লাগলেও ভালো লাগবে, এবং ঐতিহাসিক একটা স্থাপনার সাথে আপনার ছোট একটি সম্পর্ক আশা করি তৈরি হবে।